অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর পাওয়া গেল কারা যাচ্ছে ইন্দোনেশিয়ার জাকার্তায়, কারা হচ্ছে ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজ বাংলাদেশের চ্যাম্পিয়ন। আর কেউ নাই, একটাই টিম আছে বাংলাদেশে, সেটা হচ্ছে টিম আরএসকে। তাদেরকে অভিনন্দন। এবং আমার সঙ্গে আজ এই মুহূর্তে বিজয়ের পর আমার সঙ্গে কথা বলার জন্য উপস্থিত আছেন কাফি, আমার সঙ্গে আছেন তাসিন এবং আমার সঙ্গে আছেন রাহাত। আপনাদের তিনজনকেই অভিনন্দন। কার কাছে আগে যাব? কার কাছে কে বলতে চায়? আমি বলতে চাই। ঠিক আছে, ওকে, কাফির কাছে আগে যে কাফি কেমন লাগছে আগে বলুন। খুবই ভালো, অতিরিক্ত ভালো আসলে। কজ ফার্স্ট টাইম মানে প্রথম কিছুক্ষণে মনে হয়েছিল যে না এটা এতটা ইজি হবে না, বাট লাস্টের দিক দিয়ে যা স্টার্ট হয়েছে আর ইভেনচুয়ালি লাস্ট ম্যাচও কাইন্ড অফ অনেক ইন্টেন্সিভ ছিল। আমি জানলাম যে লাস্ট ম্যাচে চারটা টিমের মধ্যে একটা টিম জিতবেই। সো ম্যাচ শেষ হবে এখানে, ইদার আস অর অন্য কোনো একটা টিম যাদের চ্যাম্পিয়নরা অন হয়েছে। তো এরকম ছিল অবস্থা। তো আবার 3 vs 4 ফাইট। সো কাইন্ড অফ অনেক বেশি ইন্টেন্সিভ রাউন্ড ছিল এটা। যদি আমরা আগে জেনে গেছি যে আমরা চ্যাম্পিয়ন হয়ে গেছি, ওই ইন্টেন্সিটিটা আমরা ফিল করতে পারিনি। ওই 3v4 ফাইটটা যেটা রুদ্র অনেক বেশি ভালো গেছে, উইদাউট ব্লেড 3 vs 4 ফাইটটা বের হয়ে গেছে। আমরা জানতাম যে আমরা জাকার্তা চলে গেছি অলরেডি, কজ আমাদের পয়েন্ট ডিফারেন্স অনেক বেশি ছিল যে আমরা চ্যাম্পিয়ন না হলেও সেকেন্ড হয়ে গেছি। বাট উই উডেন্ট বি স্যাটিসফাইড উইথ দ্য সেকেন্ড পজিশন। সো আমরা জানতাম আমাদের চ্যাম্পিয়ন হওয়া লাগবেই। তো এই তো লাস্টের দিক দিয়ে এরকম হয়েছে, 3 vs 4 একটা ফাইট বের হয়েছে ভাই, অতিরিক্ত ভালো লাগছে, অতিরিক্ত ভালো। ঠিক আছে তাসিন, গতকালই বলছিলেন যে আসলে আমাদের এখন আর দেশে খেলতে কম ভালো লাগে, আমাদের বিদেশের দিকে নজরটা বেশি। যা বলেছেন তাই হয়েছে। নিজের কাছেই জানতে চাই আপনার কাছে কেমন লাগছে? আমি খুশি, বাট এতটাও খুশি না যে এখনও আমি সব গ্যারান্টিং রেখে দিব, খেলাধুলা কন্টিনিউ রাখবো না। আমার কাছে একটাই বিষয় ক্লিয়ার যে দেশে পারফর্ম করছি, যেই পারফরমেন্সটা দেশে দেখাইছি এই সেম পারফরমেন্সটা অ্যাব্রোডে যায় দেখাবো, যাতে বাইরের টিমগুলো অ্যাটলিস্ট অ্যাকনলেজ করতে পারে যে আমাদের ভিতর কতটা ট্যালেন্ট আছে, কতটা পোটেনশিয়ালিটি আছে। দ্যাটস ইট। আর আমি বলবো না যে আমি ভালো খেলছি, আমার যেটা করার দরকার ছিল, আমার যেটা কাজ ছিল, আমি জাস্ট ওইটাই করছি। অ্যান্ড আমার টিমমেটসরাও সেম, তারা কখনোই ভালো খেলেন না, তারা জাস্ট নিজের রোলের নিজের কর্ম যতটুকু থাকে ততটা কমপ্লিট করে। দ্যাটস ইট। ঠিক আছে রাহাত, আপনার কাছে আসতে যাচ্ছি এই কারণে যে সৌদি আরবে স্পোর্টস ওয়ার্ল্ড কাপের পরে নতুন সংযোজন ছিলেন আপনি, এবং প্রথমবারই বলবো যে আপনারও একটা ভালো অভিজ্ঞতা, চ্যাম্পিয়ন হয়েছেন, কেমন লাগছে? প্রথমবার আমি একটা অফিসিয়াল একটা টিমের সাথে পার্ট হয়েছি, এবার আর কি অনেক ভালো লাগতেছে। 7 নাম্বার ম্যাচে তাদের মানে বুয়াটা মিস হওয়ার পরও খারাপ লাগতেছিল, কারণ লাগতেছিল যে চ্যাম্পিয়নটা হয়ে গেছে, তারপর একটা মানে হঠাৎ করে একটা অঘটন করে গেছে, তারপর 8 নাম্বার ম্যাচের ডমিনেশনটা দেখার পরে চ্যাম্পিয়ন হয়েছে। আচ্ছা ঠিক আছে, আমি একটু যদি বলতে চাই যে প্রথম 2 ম্যাচের ফলাফল যদি আমরা দেখতে চাই, তখন দেখছিলাম যে টপ 4টার মধ্যে মনে হয় আরএসকেও ছিল না, জেবি ছিল না, বা টপ 1 কেউই ছিল না, একদম নতুন কিছু টিমকে আমরা দেখতে পাচ্ছিলাম। তখন কি একটু মন খারাপ হয়েছিল নাকি যে হ্যাঁ কী হচ্ছিল আমার কিছু? না, কারণ কিছু 3-4 ম্যাচ পর্যন্ত এরকম হইলেও কিছু যায় আসে না, কজ আনলেস কেউ চ্যাম্পিয়নরা শন করতেছে, তারপরে যা হচ্ছে ডিসাইডিং ম্যাচগুলো স্টার্ট হয়। যেমন হচ্ছে আই গেস 7 নম্বর ম্যাচ যেটা গেল, 6 নম্বর ম্যাচ যেটা গেল, আরএফএক্স চ্যাম্পিয়নরা শন করছে, আরএফএক্সের সব কিছু জানে, যেহেতু বাংলাদেশি টিম আমরা ভাই ব্রাদার জানবই। সো আমরা হান্ড ডাউন করছি, আমাদের স্ট্র্যাটেজি চেঞ্জ হয়েছে, হান্ড ডাউন করছি, আর ওদেরকে আমরা মেরে দিছি ইজি। তো আনটিল মানে ওইটুক টাইম পর্যন্ত কিছুই চেঞ্জেস ছিল না, হাই হুতাশ ছিল না, খারাপ লাগা ছিল, নাথিং, নর্মাল ফিলিংস। যে জানতাম যেহেতু আমরা পয়েন্ট একটু কম করছি, তো ম্যাচ লাস্ট পর্যন্ত গড়াবে। আমরা একটু আর্লি শেষ করে ট্রাই করতাম, বাট টুর্নামেন্টটা শেষ পর্যন্ত একটু গড়াবে এটা শিওর ছিলাম। বাট আমি জানতাম যে টিমমেট ভালো খেলবে। আচ্ছা তাসিন, আপনাকে যদি বলতে চাই, ধরুন আপনাদের সঙ্গে রানার্স আপ হয়েছে রেড ক্লিপস, রাইট? সো আপনাদের তো এখন নেক্সট টার্গেট হচ্ছে ইন্দোনেশিয়া জাকার্তা, তারাও আপনাদের সঙ্গী। যাই হোক, দিন শেষে দেশের জন্যই খেলতে হবে 2টা টিমকে। রেড ক্লিপস নিয়ে আপনার আশা কতটুকু? দে আর আন্ডারডগস ফর দ্য ফার্স্ট টাইম। তারা দে আর ইনসেন, মানে যে পারফরমেন্সটা তারা দেখাইছে এটা মানে পুরাটা টুর্নামেন্ট জুড়ে, টুর্নামেন্টের আগে রেড ক্লিপসকে কেউ এভাবে চিনতেও না, অতটা রেকগনাইজেবল টিম ওরা ছিলও না। ওরা অনেক গ্রাইন্ড করে, প্লেয়ারগুলো অনেক বেশি ম্যাচ খেলে, ওরা অনেক ফোকাসড আর কি, দিনে 18 ঘন্টা ধরে ওরা প্র্যাকটিস করে, এরকমও দিন যায় ওদের জন্য। তো আমি জানতাম যে টিমটা ভালো করবে, বাট এতটা ভালো ছিল আমার এক্সপেকটেশনের বাইরে। ওদেরকে একটা কথাই বলবো, ফার্স্ট টাইম যাইতেছো, এক্সপিরিয়েন্সে ফোকাস দাও, কয় নাম্বার পজিশন হয়েছে ওইটা ম্যাটার করে না, দেশের জন্য খেলতেছো এটাই ইনাফ। অডিয়েন্স তোমাদের ভালোবাসবে, বুঝবে তোমরা আসলে কতটা পোটেনশিয়াল তোমাদের ভিতরে আছে। দ্যাটস ইট। ভক্তদের জন্য কিছু বলবেন নাকি? ভক্তদের জন্য একটাই বলবো যে আরেকবার চান্স পাইছি, আরেকবার যাচ্ছি, ফলো করো আমাদের, দেখো আমরা কী করি। অ্যাটলিস্ট এবার আমরা চেষ্টা করবো ভালো করার, আর অন্যান্য টিমদেরকেও যথেষ্ট ভালোবাসা দাও, যারা এত কষ্ট করে এখানে খেলছে, খেলার পরেও যারা কোয়ালিফাই করতে পারেনি তাদেরকে ভালোবাসা দাও, তাদেরকে কনসোলেশন দাও, অ্যান্ড নিজেদের ফেভারিট টিমগুলোকেও সাপোর্ট করো উইথ আস।
তো আর কি জাস্ট এক্সপেকটেশন রাখো, আই হোপ যে আমরা এক্সপেকটেশন ওয়াইজ খেলতে পারবো ইন্দোনেশিয়া গিয়া, দ্যাটস অলওয়েজ। ওকে, আর তাসিন আপনার কিছু বলা আছে? আমি একটা কথাই বলতে চাই, যে টিমগুলো লাইক ফ্যান ফেভারিট ছিল আমরা বাদে, লাইক জব ব্রেকার্স, টপ 1, তাদের ফ্যানরা তাদের উপরে কোনো প্রকার হতাশা রাখবেন না। সুযোগ সবার কাছে আসবে, কখন কে ভালো খেলে জানে না। হেড দিয়ে আসলে কিছু করা যায় না, কজ তারা এত লেভেলে, এই লেভেলে পৌঁছাইছে তাদের যোগ্যতা দিয়েই, তাদের ফ্যান ফেভারিট আছে, কজ তারা পারফরমেন্স এতদিন দেখাইছে। এটা হতাশার কোনো বিষয় না, অলরেডি তারা অনেক হতাশ থাকবে নিজেদের উপরে। দেন আপনারা কোনো টাইপের প্রেশার তাদেরকে দিবেন না। ঠিক আছে, রাহাত ছোট্ট করে কিছু বলে দিন। আপনারা আরএসকেকে যেভাবে সাপোর্ট দিয়ে গেছেন ওইভাবেই সামনেও দেখে যাবেন, যাতে তারা এফএডব্লিউএস ফাইনালে জাকার্তাতে ভালো কিছু করতে পারে। ইনশাল্লাহ এবার ভালো কিছু করবে, আর যারা খারাপ খেলেছে তাদের ডিমোটিভেট করবেন, আরও মোটিভেট করবেন, সামনে আরও অনেক কিছু আসবে। ঠিক আছে, আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ, পুরো দলকে অভিনন্দন, এবং দর্শকদেরকে বলতে চাই যে ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজ বাংলাদেশের চ্যাম্পিয়ন হয়েছে আরএসকে। তারা কিন্তু সরাসরি এখন চলে যাবে ইন্দোনেশিয়ার জাকার্তায়, সেখানে ওয়ার্ল্ড সিরিজে অংশগ্রহণ করবে বাংলাদেশের হয়ে। সঙ্গে কিন্তু যোগ দেবে হচ্ছে রানার্স আপ টিম রেড ক্লিফস। সো দেখতে হবে যে এবার ই স্পোর্টস দুনিয়ায় বাংলাদেশ আরও কতটা এগিয়ে যায়। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সঙ্গে থাকুন সময়ের গল্পের।